কত কথা বলো তুমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে আজকে সকালবেলায় আমি ঋদ্ধিষ্ণাকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে। তো যেটা ওর সকাল থেকে রাত পর্যন্ত যেটা কাজ সেটা হচ্ছে খেলা। ও ভীষণ খেলতে পছন্দ করে। ওকে জাস্ট শুধু খাইয়ে জাস্ট ওর যদি পেটটা ভরা থাকে ওকে শুয়ে দিলে ও হাত পা নেড়ে নিজের মতো করে খেলা করে, নিজের মতো করেই মজা করে। আর আজকে ওর সাথে এন্টারটেইন করার জন্য আমার বাড়ির প্রত্যেকটা লোক আছে, কারণ আজকে সবার কাজ বন্ধ। আমি বলেছি আজকে ওর সবার সাথে আমরা সময় কাটাবো। আজকে আমরা হ্যাপি ভাবে আমরা অনেক টাইম স্পেন্ড করব ওর সাথে। তার কারণ ওর একটা ফটোশ্যুট হওয়ার কথা আছে, সেটা আমরা ভেবেছি। এখনও কতদূর করে উঠতে পারবো জানি না। তোমরা তো সবাই জানো বাচ্চাদের ফটোশ্যুট করতে গেলে কত রকম প্রবলেম হয়, কারণ সবসময় ও সেরকম স্বাদও দেবে না, সবসময় প্রত্যেকটা পোজ হয়তো ঠিক নাও হতে পারে। তো এরকম একটা কিছু ভেবেছি যে আজকে ওকে নিয়ে আমরা একটা ফটোশ্যুট করব, সেটা পার্সোনালি ওর একারই সিঙ্গেল হবে। তো এখন ওর বয়স হলো 2 মাস 4-5 দিন হয়ে গেল, 2 মাস 4 দিন। তো আমরা যে ফটোশ্যুটটা করবো সেটা 2 মান্থসের ফটোশ্যুটটা করবো। আর ও সবার সাথে দেখো ভীষণ এরকম ভাবে থাকতে পছন্দ করে, আর মাঝে মধ্যে একটু কান্না করে ওঠে, জানি না কেন। ওর হয়তো খুব অস্বস্তি হবে, বিরক্ত হয়, বুঝে উঠতে পারে না কি করবে। আর সবাই ওর সাথে কথা বলতে খুব ভালোবাসে। বলো তো কথাটা কেন বললাম? 2 মাসের বাচ্চাটাকে কথা বলার জন্য বলছি এই জন্যই যে যাই কথা বলুক না কেন ও কি যেন একটা ফলো করতে থাকে, যে আমরা কি করে কথা বলছি বা কোথা থেকে শব্দটা আসছে হয়তো সেটা বোঝার চেষ্টা করে। প্রত্যেকটা বাচ্চা হয়তো এরকম করে। তো আর ও বিভিন্ন রকম শব্দ, বিভিন্ন রকম খেলা, হাত পা নেড়ে ও যেরকম করে সেটা দেখতেই খুব ভালো লাগে আমার বাড়ির সবারই, সঙ্গে অবশ্যই আমারও। তো আজকে ওর সাথে আছে দিদা, দাদান, ওর মিমি আর সবাই এখানে আছে। 3-3টে মামা আর যাই হোক। তো এখানে আমরা যেটা তোমাদেরকে বলেছি সেটা হলো, তোমরা বলতে তোমরা বলেছিলে যে ওকে আমি কেন এমনি বালিশে শোয়াই, সর্ষের বালিশে কেন শোয়াই না। তার কারণ হলো আমি সর্ষের বালিশে সবসময় শোয়াই না, এই যে বালিশটাতে শুয়ে তুলোরই বালিশ, সিংহ তুলোর বালিশ। তো এটা বাড়ির কাছেরই তুলোর গাছ, সেই গাছের তুলো বানানো হয়েছে। সবসময় সর্ষের বালিশটাই শোয়াই না, এটা সত্যি জানি না। সর্ষের বালিশে শোয়ালে নাকি চুল উঠে যায়, বা এটা হয়তো মিথ হতে পারে, আমি সেটা বলতে পারবো না। তোমরা যদি একটু জেনে থাকো তাহলে আমাকে পার্টিকুলার ঠিকঠাকটা আমাকে একটুখানি বলো। তোমরা আমাকে একটুখানি বলে দিও যে বালিশটা সবসময় কি করবো না, তুলোর বালিশটাই ঠিক আছে, সেটা আমাকে বলবে। কারণ আমি দেখো একদমই নিউ মম, আমার এসব ব্যাপারে একদমই কোনো আইডিয়া নেই। তবে একজন বলছে সরষেটা একটু গরম জিনিস, মাথায় সবসময় না দেওয়াটা ভালো। এবার কার কথা শুনবো কার কথা ফেলবো সেটা তো নিজেই মাঝে মাঝে বুঝতে পারি না। এবার আমার কাছে অনেক ধরনের কমেন্টস আসে, তো ন্যাচারালি যেটা আমার মনে হয় সেটাই আমি আপন করে নিই। তো ওকে তোমরা এতক্ষণ ধরে একটা জিনিস দেখো, হাসি দিচ্ছে বলে মাথায় একটা কাপড় দিয়ে তার মতো। তো ও এই যে যখন শুয়ে দেওয়া হবে খেলবে না, তো ওর এমন একটা অ্যাক্টিভিটিস থাকে, ও হয়তো এখনই উঠে মানে দাঁড়াতে চাইছে বা এখনই মানে হাঁটবে, এরকম একটা ব্যাপার। মানে ও শুয়ে থাকবে তো কন্টিনিউয়াসলি এরকমই অ্যাক্টিভ থাকবে। তো এরকমভাবেই ও সবসময় এরকমভাবে খেলতে পছন্দ করে। ও আগের দিন একদিন ফোন করছিল হয়তো ওর মামা, সে সময় একটা গান চালিয়েছে। ও ফোনটাও দেখতে পাচ্ছে না, কিন্তু ও বুঝতে পারছে যে এই সাইড থেকে কোথাও শব্দ আসছে। ও মোটামুটি সেদিকে ওর কোলে উঠতে চাইছে, হাত পা নেড়ে চেড়ে এবার ওকে ধরেও নিয়েছে। এবার হাত তো বাচ্চারা হাতে দিলে কিছু একটা তো হাত তো সঙ্গে সঙ্গে মুঠো করে নেয়। তোমার ভাইয়ের যে জামা ছিল ওই জামাটা দেখে হাতে মুঠ করে নিয়েছে। তো ওটা দেখে সবাই আসছিল যে এইটুকু বাচ্চা কোথা থেকে শব্দ আসছে, কি হচ্ছে না হচ্ছে সেটাও ফলো করে। তো সেদিকে মানে এক্ষুনি মনে হচ্ছে উঠে চলে যাবে, সেজন্য সে জামা ধরে টানছে এরকম, মানে হাতটা পুরো মুঠ করে রেখে দিয়েছে। তো এই ভিডিওটা দেখো একইভাবে রয়েছে, তোমরা ভাবতে পারো যে একইভাবে কেন রয়েছে ভিডিওটা, একই শুধু ওর দিকে মুখ করে।
মানে ভিডিওটা দেখো আমি নিজে করছিলাম না, ভিডিওটা আমার মা করছিল। তো মাকে আমি বলেছিলাম, মা শুধু তুমি ওদেরই মুখ কেন দেখাচ্ছ, ওর মাসির বা তোমার নিজের মুখও দেখো। তো মা খুব লজ্জা পাচ্ছিল, মা অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে কখনো আসতেই চায় না সেরকম একটা। আমরা যদি ছবি তোলাই বা কোনো কিছু নিজেদের, তখন মাকে ওই বলে বলে বলতে আমাদের সাথে ছবি তোলো। মা খুব একটা ন্যাচারালি আমার বাবা, আমি ভীষণ ছবি তুলতে ভালোবাসি, লাভ ক্যামেরা। তো সেটার হয়তো তোমরা দাদাকে নিয়ে খেলবা, ক্রিকেট খেলবা, ব্যাটও আছে, বলও আছে, সেটা আমি বলছি না। দাদা তুমি খেলা খুব রিদ্ধির দিকে দেখো, একভাবেই ওর দিদা ক্যামেরা রেখে দিয়েছে, আর রিদ্ধি ঠিক বুঝতে পারছে না সামনে এই যন্ত্রটা কি, একটা কালো মতো লাগছে দেখতে। তো এখন হ্যাঁ তোর ফোন এসছে, যা তুই গিয়ে কথা বল যা। যাই হোক, তো এই ছোট্ট ছোট্ট কিছু কিছু মুহূর্তগুলো না খুব মেমোরেবল হয়। দেখো এই দিনটা তো এরকমভাবে আর থাকবে না, একটা সময় অনেক চেঞ্জ হয়ে যাবে সব কিছু, রিদ্ধিও বড় হয়ে যাবে, সবাই অনেক চেঞ্জ হয়ে যাবে। বলতে কি সবাই হয়তো বয়সটা বাড়বে, রিদ্ধিরও বয়স বাড়বে, রিদ্ধি কিন্তু এত ছোট্টটা আর থাকবে না। তো আমার বোনের একটা কথা হলো, বারবার ছোট্ট প্যান্ট পরা নেই, তো বারবার করে কাপড়টা সরে যাচ্ছে, সেটা আমার বোন বলছে হ্যাঁ তুই কেন প্যান্ট পরাসনি, প্যান্টটা পরালে খুব ভালো হতো। তো দেখো বাচ্চাদের সবসময় প্যান্ট পরিয়ে ডাইপার পরিয়ে আটো সাটো ভাবে রাখতে চাই না, একটু খোলামেলা ভাবে রাখতে চাই। বাচ্চাদের মানে কোনো অসুবিধা হোক সেটা আমি কখনোই চাই না, ওদের কমফোর্টেবল একটা জার্নি সেজন্যই তোমরা হয়তো ভাবতে পারো যে না আমি কেন এইভাবেই ওর ভিডিওটা করছি। কিন্তু যে কোনো ভিডিও করি না কেন বাচ্চাদের, সেটা যেমনই হোক না কেন, যেমনই প্ল্যানিং হোক বা আনপ্ল্যানিং হোক, যেরকম ভাবে ভিডিওগুলো আমরা করি না কেন, এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের ভীষণ মেমোরেবল। কেন এই যে দিনটা চলে যাচ্ছে না 2 মাস 4 দিনের যে সেটাই আগামীকাল 2 মাস 5 দিনের হয়ে যাবে। ঠিক এরকম ভাবে একসময় বছর হয়তো বয়স হয়ে যাবে, সেই সময়ের এই আনপ্ল্যানিং আনম্যাচিং সমস্ত যেগুলো হয়তো দেখতে ভালোও লাগছে না, সেরকম ধরনের ডেকোরেশনের মধ্যে ওর ভিডিওগুলো করছে, বাট এইগুলো না কিছু মাইনে রাখে না। যখন ও অনেক বড় হয়ে দেখবে বা আমরাও অনেকটা সময় পার হয়ে গিয়ে ভিডিওগুলো দেখব, তখন আমাদের মেমোরেবল ডেগুলো খুব মনে পড়বে। কারণ এই দিনটা আমি প্রিজার্ভ করে রাখতে চাইছি এই জন্যই, যাতে আমি কখনো আজকের দিনটা ভুলে না যাই। আর তোমাদের সবার সাথে শেয়ার করছে তার একটাই কারণ, তোমরা যে সবাই যখন বেবিদের ফটোগুলো আপলোড করো বা তাদের কিছু ব্লগ তৈরি করো বা ভিডিও বানাও, সেটা আমার যে এত ভালো লাগে, সেটা কিন্তু আমার রিদ্ধি আমার কাছে আসার আগে থেকেই আমার ভালো লাগতো। তো আমার মনে হতো যে আমিও যখন এরকম বেবি আসবে আমার কাছে, অনেক আনপ্ল্যানিং হয়তো চারপাশে ডেকোরেশন ভালো না, কোনো ফাইট করছো নাকি তুমি? ফাইট করতে পারছো? ঢুসুম ঢুসুম খেলছো? ঢুসুম ঢুসুম অবশ্যই যেরকম ঢুসুম খেলা হচ্ছে। হ্যাঁ 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 করে উঠতে পারি না, হ্যাঁ হ্যাঁ সময় পাই না। হ্যাঁ 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 আমাকে নিজেকে চাকরিও করতে হয়, সেই চাকরিটাতে এসে আমি যতটুকু সময় পাই ছোট্ট যেভাবে পাই সেটা ম্যানেজ করে করি। তো এই মুহূর্তে আমার খেলা হচ্ছে, যখন কাজ শুরু হবে তখন তো সেই মুহূর্তে আমার অনেক বিজনেসটা বেড়ে যাবে সারাদিনের। তখন আমি যতটুকু দিন ছুটি পেয়েছি বা যতটুকু দিন ওর কাছে থাকতে পারছি, সেটা আমার কাছে সব থেকে বেশি মেমোরেবল। বেবিদের এমন কিছু কিছু মুহূর্ত আছে না, সবসময় সেগুলো কিন্তু ক্যামেরা ক্যাপচার করা যায় না, তখন কিন্তু অনেক সময় মনে পড়ে যে না যদি এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো থেকে কি বেরোচ্ছে বাবা, কিছু সিচুয়েশন থাকে বা এমন কিছু কিছু মোমেন্টস থাকে না, সেইগুলো আমরা সত্যি সত্যি ক্যামেরা ক্যাপচার করা যায় না। যারা নিউ মম বা যাদের বেবি 7-8 বছর 10 বছর এমনও যাদের বেবি আছে, সেই মাগুলো হয়তো একই রকম জিনিস তারা বলবে যে বেবিদের এমন কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত থাকে যেটা সত্যি সত্যি ক্যামেরা ক্যাপচার করা যায় না। আর খেলতে খেলতে খুব খিদেও পেয়ে গেছিলো, মাঝখানে আমি খাইয়েও দিয়েছি, তো ওর মুখের পাশে একটু দুধ ছিল, তো জাস্ট ওকে আমি খাইয়ে দিলাম। এখন রিদ্ধি আবার ফুল ফর্মে চলে এসছে, আবার ওর খেলা শুরু। ও মোটামুটি সারাদিনে বলো বাবা বলো, কখনো কখনো 19 ঘন্টা। কি করছো তুমি দেখি? তো
ওই ঘুমটা যেমন প্রথম থেকে ছিল সেরকমই এখনো আছে। কি আওয়াজ করছো? আস্তে আস্তে হয়তো কমবে, ডাক্তার বলছিল কি করছো বাবা? আস্তে আস্তে একটুখানি কমে যেতে পারে। কি করছো বাবা? দেখি। সারাদিনের মধ্যে আমার যতটুকু মনে হয় যতটা জেগে থাকে সেটা আমার কাছে অনেক, আমি অনেকটা সময় জেগে থাকি। আর যখন ঘুমোই তখন তো পুরো একদম চুপচাপ শান্ত, দেখে মনে হয় কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। কিন্তু যখন উঠবে না, কি কথা বলছো মানে বাবা? মাতিয়ে রাখে এত কথা? হ্যাঁ 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 বাবা, এত কথা? ওরে ছোট্ট আর কি বলছো বাবা? শব্দ আর কি বলছো? হ্যাঁ হ্যাঁ, ও জেগে থাকলে 4-5টা মানে যে ঘরটাও জেগে উঠবে সেই ঘরটা পুরো ভর্তি হয়ে যায় সবাই। আর যখন ঘুমিয়ে থাকবে ওকে পুরো ডন ডিস্টার্ব করে একদম ঘরের মধ্যে ও একাই থাকবে সেরকম একটা সিচুয়েশান তৈরি করা হয়। তো রিদ্ধি যখন ওঠে তখন প্রত্যেকটা সময় নতুন হেব্বি সুন্দর মুহূর্ত তৈরি হয় ঘরের মধ্যে। তো ওর পুরো নামটা তোমরা হাত খাচ্ছ কেন? হাত খাচ্ছ কেন বাবা? দেখি হাত খায় না, হাত খায় না, হাত খায় না বাবা। আমার বাবা দেখি, দেখি আমার বাবা কই, আমার বাবা কই কই। আর রিদ্ধিকে এই যে ভালোবাসতে কে ভালোবাসে? মাম্মা ভালোবাসছে, মাম্মা। হ্যাঁ হ্যাঁ, মাম্মা মাম্মা গালি দিচ্ছে। গণপতি বাপ্পা মোরিয়া। এখানে দেখো আমার বোন বলছিল না কাজল সবসময় পরিয়ে রাখতে পছন্দ হয়েছে, তাই ও রিদ্ধিকে একটুখানি চন্দন পরিয়ে দিয়েছে। ওই মাত্র পুজো দিয়ে আসলে শিব ঠাকুরের পুজো করে, তো শিব ঠাকুরের যে চন্দন সেই চন্দন নিয়ে এসে ওর কপালে মিমিস লাভ। মিমি তিলক পরিয়ে দিয়েছে বাবা? মিমি কি তিলক পরিয়ে দিয়েছে তোমাকে? ভুলেও নেয় মিমির একটাই ভয়, ও যদি পড়ে যায়, ও এত ছোট্ট যদি হাত গুলে বেরিয়ে যায়। বাবা মিমি তিলক পরিয়ে দিয়েছে? অনেক ভালোবাসে, সারা বাড়ি ঘোরায়, সারা বাড়িতে সবকিছু দেখার, ওর সাথে অনেক কথা বলে, হ্যাঁ হ্যাঁ অনেক সময় কাটায়। আর এইভাবে ওরও মিমির সাথে খুব ভালো লাগে। তুমি এখন গান করে শোনাচ্ছি। কি বলছো তুমি? এটা বলে আপে? হ্যাঁ, এটাকে আমরা তাড়া দিচ্ছ, তাড়া দিচ্ছ। এইভাবেই আমাদের অনেক হ্যাপি মোমেন্টস কাটে। এই তো এইবার এতক্ষণ পর রিদ্ধি ঘুম চলে এসছে। হাই উঠছে বাবা। এতক্ষণ খেলা, এবার খাওয়া, এবার ঘুম। সোনা পাখি হাই উঠছে তোমার? ঘুম আসছে? ঘুম আসছে? তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে